ইরেকটাইল ডিসফাংশনে আমরা অনেকেই জানি যে শকওয়েভ থেরাপি একটা চিকিৎসা পদ্ধতি, যাদের সাধারণত প্রথাগত মেডিসিনে কাজ করে না কিংবা প্রথাগত মেডিসিন বা PDE5 ইনহিবিটরগুলো খেলে অনেক প্রবলেম হয়, তাদের জন্য আমরা শকওয়েভ থেরাপি অ্যাডভাইস করে থাকি। ইউজুয়ালি এটা আমরা পার উইকে একটা করে সেশন করি, এরকম 2 to 3 মান্থস টানা করলে একটা বেনিফিট পাওয়া যায়। তো অনেকে আমার কাছে প্রশ্ন করে আসলে শকওয়েভটা কীভাবে কাজ করে বা এটা আসলে ফাংশনটা কী বা আদৌ ওটা কতটুকু কাজ করে। তো আপনাদের সুবিধার্থে কিছু শব্দ আমি একটু পরিষ্কার করে ভেঙে একটু বলতে চাই। শকওয়েভ থেরাপি আসলে কি করে? এটা এক ধরনের সাউন্ড প্রডিউস করে, এক ধরনের ওয়েভ প্রডিউস করে, যেটা পেনাইল টিস্যুতে পৌঁছায় বা পেনিস যে কোষগুলো দিয়ে তৈরি হয় সেখানে পৌঁছায়। ইউজুয়ালি দুই ধরনের শকওয়েভ বাজারে প্রচলিত আছে, একটা হচ্ছে রেডিয়াল শকওয়েভ আর একটা হচ্ছে ফোকাল শকওয়েভ। আমরা সাধারণত ESWT, যেটা ESWT, এই শকওয়েভটা পেশেন্টদেরকে করে থাকি। এটাকে বলা হয় এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ থেরাপি, ESWT। এটা কিভাবে কাজ করে? আমাদের রক্তনালীর যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় এন্ডোথেলিয়াম অথবা এন্ডোথেলিয়াল টিস্যু দিয়ে এটা তৈরি হয়। এটা এন্ডোথেলিয়াল টিস্যু, এই যে সাউন্ড ওয়েভটা প্রোডাকশন হচ্ছে, এটা এন্ডোথেলিয়াল টিস্যুর যে ফাংশনটা আছে সেটাকে ইমপ্রুভ করে। এছাড়াও কি করে? এটা নিওভাস্কুলারাইজেশন করে, মানে এই যে ওয়েভটা দেওয়া হচ্ছে এর ফলে নতুন নতুন রক্তনালী তৈরি হয় বা নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, যে প্রসেসটাকে আমরা বলি নিওভাস্কুলারাইজেশন। এটা এন্ডোজেনাস যে স্টেম সেল আছে, মানে ভিতরে যে স্টেম সেল আছে, এগুলোকে জাগ্রত করে বা অ্যাক্টিভেট করে। আর অনেক সময় দেখা যায় যে পেনিসের যে রক্তনালীগুলো আছে এখানে ছোটো 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 মাইক্রোপ্লেগ জমা হয়। এই মাইক্রোপ্লেগগুলোকে শকওয়েভের মাধ্যমে ভেঙে ফেলা অনেকাংশেই সম্ভব।